নমস্কার। আজকে মহাকাশ বিষয় এবং মহাকাশ গবেষণায় ভারতবর্ষের ভূমিকা কী সেটা নিয়ে একটু আলোচনা করতে চাইছি। আপনারা অন্তত আশা করি মন দিয়ে শুনবেন। ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ যে মহাকাশ গবেষণা, যা আমরা পৃথিবীর উন্নতশীল দেশগুলোকে পথ দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা নর্মালি মনে করি অন্তত যে আমাদের ভারতবর্ষে বিজ্ঞান অগ্রগতির ক্ষেত্রে যে ভূমিকা, সেই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্যই আমরা যেহেতু এই মুহূর্তে চতুর্থ শক্তিশালী দেশ এই মুহূর্তে, যেমন সামরিক শক্তিতেও তাই, অর্থনৈতিকভাবেও তাই। যাই হোক, সেটা হচ্ছে যে আমি ইসরো নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা নতুন তাদের প্রগতির কথা বলছেন, যেটা ডেভেলপমেন্টের কথা বলছেন, অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলছেন, অ্যাস্ট্রোনটের কথা বলছেন। কিন্তু ইসরো যেটা গুরুত্বপূর্ণ, যেটা আবিষ্কার করেছেন, যেটা তারা উৎক্ষেপণ করতে চাইছেন, আমরা জানি যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যাকে কম্পেয়ার করা হয় নাসার সঙ্গে কম্পেয়ার করা হয়। বহু ঘটনা আছে, ভারত এবং আমেরিকা যৌথ উদ্যোগে বৃহৎ সাফল্য তারা অর্জন করেছে। যাই হোক, তো ইসরো যেটা করছে সেটা আমাদের কাছে এটা নতুন অগ্রগতির বিজ্ঞানের চাকা খুলে যেতে পারে। সেটার জন্য অপেক্ষা করতে হবে কদিন, সেটা বেশি দিন নয়। 30শে ডিসেম্বর 2024 অপেক্ষা করুন, রাত 9:58 আপনাদের অপেক্ষা করতে হবে। তো যেটা ইসরো যেটা আবিষ্কার করেছে এবং তাদের গবেষণার মধ্য দিয়ে যে সফলতা পেয়েছে, সেটা উৎক্ষেপণ যখন হবে তখন মহাকাশে তখন বোঝা যাবে যে আমরা কতটা সফল। তবে উই আর কনফিডেন্ট, আমাদের বিজ্ঞানীরা অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেছেন। তো যে মাইল ফলক আমরা যেটা টাচ করতে চাইছি, যেটা স্পর্শ করতে চাইছি, যেটা গুরুত্বপূর্ণ, তাই নাম দিয়েছে স্পেস ডেক্স, অর্থাৎ স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, অর্থাৎ স্পেস ডেক্স, SPADEX, অর্থাৎ স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। বিজ্ঞানের ভাষা, মহাকাশ গবেষণার ক্ষেত্রে যারা ছাত্র তারা এটা বুঝতেই পারবেন। 2024 এর প্রস্তুতি প্রায় 30 তারিখে, যেটা বলছিলাম যে শ্রীহরিকোটা, যেখানে আমাদের উৎক্ষেপণ হয়, যেটা আমাদের লঞ্চিং প্যাড, যেটা আমাদের মহাকাশে যে সমস্ত আমাদের রকেট যেগুলো যায় আমাদের অন্তত, অর্থাৎ PSLV, যেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, সে চন্দ্রযান 3 বলুন আর বিভিন্ন সাফল্যের ক্ষেত্রেই বলুন। তো আমরা সেদিকে তাকিয়ে থাকবো, অবশ্যই তাকিয়ে থাকবো। ভারতবর্ষের মানুষ 142 কোটি, ভারতবর্ষের তো লক্ষ্য থাকবেই যে ইসরো যখন তার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, অর্থাৎ তারা যে কাজটি করছে সেটা আমরা তাকাবো। তাই যে স্পেস ডকিং যেটা প্রদর্শন করবে সেটা খুব গুরুত্বপূর্ণ, নামটা খুব গুরুত্বপূর্ণ, স্পেস ডকিং, অর্থাৎ এক্সপেরিমেন্ট করা হবে, মানে পরীক্ষামূলকভাবে এটাকে দেখা হবে। এটা পৃথিবীতে এই মুহূর্তে আমেরিকা, রাশিয়া এবং চীন, ভারত হবে চতুর্থতম, আর কোনো দেশ এই মুহূর্তে নেই। তো অবশ্যই যেটা আমরা বারবার দেখেছি যে প্রথম চন্দ্রযানের ক্ষেত্রে যে অসফলতা, তারপরে কিন্তু বিক্রম কার্য চন্দ্রযান 3 দক্ষিণ মেরুতে ল্যান্ড করে আছে, যেটা আমাদের বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। বাকিরা অন্যান্য দেশ হয়তো বুঝবে না এই সাবজেক্টটা, আমি এই সাবজেক্টে আলোচনা করতে চাইছি না। তো ভারতের যে অন্তরিক্ষ স্টেশন যেটা বলা হয়, যেটা বেস বলা হয়, BAS বেস, এবং ক্রুড চন্দ্র অভিযান, এটাতে চন্দ্র অভিযানে ক্রুডের কী কাজ হবে সেটাও বলছি আপনাদেরকে। তো এই মিশনে যে মহাকাশে যেটা আমাদের যে হেডকোয়ার্টার, যে ব্যাঙ্গালোর, অর্থাৎ সেখান থেকে হচ্ছে যে আপনার UR, অর্থাৎ রাও উপগ্রহ কেন্দ্রে সেটাকে পাঠানো হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে একটু প্রথম বলা দরকার আছে যে স্পেস ডকিংয়ের পথ কতটা প্রশস্ত, খুব প্রশস্ত, মসৃণ, একদম চকচকে। আমাদের বিজ্ঞান অগ্রগতি খুব মসৃণতার সঙ্গেই কাজটা করে, আমাদের মেধা সে কথাই বলে। তাই স্পেস ডেক্স মিশনের মাধ্যমে ভারতের যে লক্ষ্য হলো সেটা হচ্ছে মহাকাশ ডকিং ক্ষমতা। ডকিংটা কি? এই শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে 2টি স্যাটেলাইট PSLVর মাধ্যমে উঠবে মহাকাশে, একসঙ্গে দুটো উঠবে এবং সেটাকে একত্রিত করবে, মার্জ করবে, মার্জিং বলা হয় এটাকে। সেটা মার্জ হওয়ার পরে চন্দ্রযান 4 যখন, মানে যেটা নিয়ে গবেষণার আলোচনা চলছে, ভাবনা চিন্তা চলছে, চাঁদে গিয়ে সেখানকার নমুনা সংগ্রহ, তার সঙ্গে হচ্ছে আমাদের ভারতবর্ষের বিজ্ঞানের ক্ষেত্রে আর কী ভাবনা চিন্তা, সেগুলো তো পরিষ্কার হবে। তাই চাঁদ সম্পর্কে অনেকে আগ্রহ থাকে, চাঁদ মামা বলা হয়, যে চাঁদে বুড়ি সুতো কাটছে। আমরা প্রমাণ করে দিয়েছি ভারতবর্ষের বিজ্ঞান অগ্রগতির ক্ষেত্রে। আমাদের অ্যাস্ট্রোফিজিক্স, আমাদের অ্যাস্ট্রোনটরা, নভশ্চররা উপরে আছেন, সবাই জানেন, বিভিন্ন ক্ষেত্রে আছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোকে আমরা সেগুলো সবসময় সহায়তা করার চেষ্টা করি। তাই 30শে ডিসেম্বর 2024 9:58 আপনাদের অপেক্ষা করতে হবে।
তো হরিকোটা যে স্পেস স্টেশন বেস যেটা, সেখানে আমাদের সবার লক্ষ্য থাকবে, আমারও লক্ষ্য থাকবে, আমাদেরও দেখতে হবে। তো এই পিএসএলভি যেটা রকেট, ছোটো ছোটো মহাকাশযান, সেটা উপরে পাঠিয়ে স্পেস ডকিং করা হবে, অর্থাৎ দুটোকে সংযুক্ত করা হবে, মানে কানেক্টিং করা হবে। সেখান থেকে একটি যে স্যাটেলাইট, সেটা একটা গিয়ে কিন্তু চন্দ্রে গিয়ে কিন্তু সেখান থেকে কানেক্ট হবে বিভিন্ন ক্ষেত্রে। তাই চন্দ্রযান 4-এর নমুনা, মানে টেস্টিংয়ের ক্ষেত্রে বলছে, তো নমুনা সংগ্রহ হবে যেটা বলছিলাম। তাই ডিএসএ স্পেস স্টেশন এটা আমাদের পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ, যে আমরা অন্তরিক্ষে স্টেশন আমাদের হবে, যেটা আমরা পৃথিবীতে এই মুহূর্তে আমেরিকা, রাশিয়া, চীনের পরে কিন্তু ভারত। এবং আরও একটা বিষয় বলি, যে ভারতবর্ষের কাছ থেকে বহু দেশ আছে যারা মহাকাশ গবেষণা করেন, তারা ভারতবর্ষের যেহেতু খরচাটা কম, আমাদের ইসরোর যা প্রযুক্তি আছে, তারা সেখান থেকে তাদের মহাকাশে স্যাটেলাইট তারা পাঠান। নির্ভরশীলতা ভারতবর্ষের ওপর আছে, এবং আমেরিকাও, নাসাও তারা বিশেষ করে মহাকাশ গবেষণার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে আলোচনা সবসময় করেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। তাই ক্রুড চন্দ্র অভিযান যেটা বলা হচ্ছে, যেটা ইসরো তার মানে একদম স্বপ্ন বাস্তবায়িত করছে, সাকার করবে, তার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। আমরা আশা এবং উমং, এটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে আমরা 100% সফল হব। উই আর কনফিডেন্ট অফ মাই কান্ট্রি, আমার দেশ সম্পর্কে আমি খুব কনফিডেন্ট। উই আর কনফিডেন্ট অফ সায়েন্টিস্ট, উই আর কনফিডেন্ট অফ স্পেস, অর্থাৎ অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোফিজিক্স এবং ইসরো নিয়ে আমরা অত্যন্ত কনফিডেন্ট রয়েছি। তাই পৃথিবীর একটা দিগন্ত যখন খুলবে, তাকে তো থাকবে সবাই, স্বাভাবিক। তাই ডকিংকে দুটোকে একত্রিত করা, এবং সেখান থেকে একটা লঞ্চ গিয়ে আরেকটা জায়গাতে গিয়ে পড়বে, সেখান থেকে নমুনা সংগ্রহ করা। আমি মোটামুটি রাফলি বলছি আপনাদেরকে, বিজ্ঞান ও যারা অগ্রগতির সঙ্গে কাজ করছে মহাকাশ গবেষণা, তারা এটা বুঝতে পারবেন। তাই বিশ্বের বিভিন্ন দেশে যে স্যাটেলাইটগুলো লঞ্চ হয়, সেটা আমাদের কাছ থেকে হবে। এনিওয়ে, তাই সময়ের অপেক্ষা, হাত গুনুন আর টাইম দেখতে থাকুন। 30শে ডিসেম্বর 9:58, যেটার আমরা তাকিয়ে থাকবো যেদিকে, সেটা হচ্ছে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট সফল হবে, এটুকু আশা উমং আমাদের মহাকাশ বিজ্ঞানীরা সেটা করবে ইসরো থেকে, হরিকোটা বেস স্টেশন থেকে। তার জন্য আমরা তাকিয়ে থাকবো। তাই আগামী দিন দিগন্তের পথ খুলবে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে, অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে অ্যাস্ট্রোনট, এবং সবথেকে যেটা বড় ব্যাপার, অন্তরিক্ষে স্পেস স্টেশন, যেটা আমাদের কাছে স্বপ্নের ব্যাপার, সেটা হবে পার্মানেন্টলি। তার জন্য আমরা টক্কর বলছি না, কারোর সঙ্গে টক্কর দিতে আসি না আমরা। তাই খরচ কত হচ্ছে? খরচ হচ্ছে 125 কোটি টাকা এর তৈরি করতে, আর উৎক্ষেপণ করতে, আমাদের এটাকে লঞ্চ করতে খরচা হবে 250 কোটি টাকা। এটাই ভারতবর্ষ যে বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে, বিশেষ করে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত কখনোই পিছনে হাঁটে না। তাই নাসার সঙ্গে কম্পেয়ার করা হয় ইসরোকে, এটা অনেকেই জানেন। আপনারা দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার জীবনের দরজা খুলে দিতে পারে। মহাকাশ গবেষণা নতুন উদ্ভাবনী শক্তি তৈরি হবে। নমস্কার, আমি নয়ন।